হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমরা সবাই ভালো আছি। তো শুভ সকাল। আজকে সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম। তো বাসায় আসার পরে আজকে দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম। তো সংসারের কাজ তো সবগুলো নিজে একা হাতে সামলাতে হয়। তো আজকে দুপুরের জন্য মাংস ভিজিয়ে রাখলাম। এদিকে আরও অধিকাংশ অনেক কাজ পড়ে আছে। তো আবার 10টার দিকে বড় ছেলে আর মেয়ে স্কুলে চলে যাবে। তো ওদের জন্য নাস্তা পানি সব রেডি করে দিয়ে তো এদিকে রান্নার শুরু করে দিলাম। তো মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে অনেকক্ষণ মাখিয়ে রেখে দেব। তো এদিকে একটা মেয়ের সব ধরনের সমস্যা তো বুঝে। মায়েরা সারাদিন কাজ করতে করতে দিনটা কীভাবে কেটে যায় নিজেরা বলতে পারিনি। তো একটার পর একটা কাজ তো সারাদিন থাকে আমাদের। তো এই ফাঁকে একটু অল্প স্বল্প যা পারি যতটুকু পারি ভিডিও করে নিই। তো ছোটো ছোটো বাচ্চারা আছে, ওদের জন্য পারিনি, ওরা বেশি দুষ্টামি করে, স্কুল আসিয়ে সব এলোমেলো করে ফেলা, সব নিজে একা হাতে সামলাতে হয়। তো এই মেয়েরা তো মায়ের সব সমস্যা মারা বুঝে। তো এখনকার মেয়েরা তো কোনো কাজকর্ম করতে চায় না, সব নিজে হাতে করতে হয়। ওদের খানা পিনা, রান্না বান্না, জামা কাপড় সবগুলো নিজে একা হাতে সামলাতে হয়। বাপেরা তো সব বাইরে থাকে, সব কিছু মায়েরা সামলাতে হয়। তো একটা মা তারা তো বুঝে সবসময় কতটুকু সন্তানের জন্য কষ্ট করতে হয়। তো চেষ্টা করি সবসময় ছেলেদের ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, ভালো পড়ালেখা করার জন্য। ওদের তো আমরা যতটুকু পারি যতটুকু চেষ্টা করি, কিন্তু এখনকার বাচ্চারা একটু মাদের কথা কিছু শুনতেছে না। মায়েরা যে সবসময় সন্তানের ভালো চায়, কখনো ছেলেরা বুঝে না। তো মেয়েরা কখনো বুঝে না। একটা মেয়ে তো সবসময় মায়ের দুঃখ কষ্ট সব বুঝে, কিন্তু এখনকার মেয়েরা একটু মায়ের দুঃখ কষ্ট বুঝে না। আমরা যখন ছোটো ছিলাম, আমার মায়ের সব কাজকর্ম আমরা স্কুল যাওয়ার আগে সব করে দিতাম। এখনকার মেয়েদেরকে কি বলবো, আর সব নিজে হাতে সামলাই, খাওয়া দাওয়া সব নিজে হাতে করে দিই, তারপরে ওরা কথা শুনে না একটু। তো এদিকে আজকে মুরগির মাংসগুলো ভালো করে মাখিয়ে বসিয়ে দেবো, ওরকম ভাজা করে। সবসময় চেষ্টা করি ছেলে মেয়েরা যেভাবে খাইতেছে, ওরা যেভাবে পছন্দ করে ওভাবে রান্না করি। তারপরে ওরা পড়ালেখার প্রতি একটু আগ্রহ নেয়। তো এই সব মারা তো নিজের সন্তানকে একটু ভালো মন্দ খাওয়াতে, ভালো পড়াশোনা নিজে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াতে, যেভাবে এখনকার মায়েরা গাইড দেয়। কিন্তু আমরা যখন পড়ালেখা করছি, আমাদের মারা এতটুকু আমাদেরকে কখনো এভাবে গাইড দেন। তারপরও আমরা যতটুকু পড়ছি, আল্লাহর কাছে অনেক শুকর, আমরা এখনও মা বাবাকে যেভাবে সম্মান দিই। এখনকার বাচ্চারা একটু কথা শুনে না, এদিক সেদিক, এদিক বললো ওদিকে যায়, এটা করলো ওটা করে। কি করবো আর, ওদেরকে নিয়ে সারাদিন প্রবাসী বোরা দিন কাটে যায়। ওদেরকে নিয়ে ওদের আর কি বলবো ওদের কথা। তো সবাই চায় সব মায়েরা সন্তানের ভালো। তো আপনাদের সাথে যতটুকু পারি টুকিটাকি একটু ভিডিও দিই। তো আপনারা ভালো লাগলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন, আর সবসময় আমার পুরো ভিডিওটা দেখবেন। যে মাঝে মধ্যে একটু কিছুটা আপনাদের ভালো লাগতে পারে, তো ওইটাই আমার সাথে কমেন্ট করে জানাবেন কি ভালো লাগলো। তো আপনাদের ভিডিও দিতে চেষ্টা করবো রেগুলার। তো এটাই আপনাদের কাছে, আপনারা সবসময় দেখবেন ভিডিও ভালো মন্দ বলবেন। তো এইদিকে আরও অন্যান্য কাজ আছে, সবগুলা নিজে একা করতে হয়। আমি তেমন গোছায় কথা বলতে পারিনি, যদি কিছু ভুল থাকে আপনারা ক্ষমা করে দিবেন। তো আবার একটু মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া আবার বাচ্চারা খুব পছন্দ করে, তো আমিও খাই। ওদেরকেও সবসময় দেখি ডাক্তাররা বলে ওদেরকে সবজি খাওয়ানোর জন্য, তো ওরা তো খাইতে চায় না, তারপরে একটু চেষ্টা করি ওদেরকে খাওয়ানোর জন্য। তো আপনারা সবসময় আমার ভিডিওটা দেখবেন, দেখি একটু ভালো লাগতে পারে তো আপনাদের কাছে কিছুটাই। আর কি বলবো, দিনটা এইভাবে কাটে যে আমাদের মেয়েরা মেয়েরা আছেন তারাই বুঝেন। এই যে ছোট ছোট বাচ্চারা আছে, ওদেরকে অনেক কষ্টর বিনিময়ে একটা মায়ের তো বুঝে সবসময় কতটুকু কষ্ট করতে হয়।
বাচ্চাদেরকে নিয়ে লালন পালন। এখন তো আর সবসময় আমরা তো গ্রামে তো থাকি না, আমরা শহরের বাড়িতে, আশেপাশে তেমন কেউ দেখাশোনা করে না, কিন্তু গ্রামে তো একজন দেখাশোনা করে। এখন শহরের বাড়িতে কেউ দেখাশোনা করে না, সব নিজেরা একা হাতে সামলাতে হয়। আর এদিকে বাইরে কোনো কাজের মানুষ তো রাখা যায় না, তো নিজে সব কিছু যা পারি চেষ্টা করি, আস্তে আস্তে অল্প অল্প করি। নিজের কাজ নিজে সম্পূর্ণ করাই ভালো, বা 5 মিনিট পরে বা আগে। তো এখনকার চোখ তো ভালো না, মানুষের ভালোর জন্য রাখলে আরও মানুষ উল্টাটায় বিপরীত হয়। তো কী করবো, আস্তে আস্তে নিজে একটু একটু চেষ্টা করি নিজের কাজ নিজে করা ভালো। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদেরকে সবসময় নতুন ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।